ফিরে এলাম বিরতির পর। দ্বিতীয় দফার ভোটের আগে সরেজমিনে চেতলায় ফিরহাদ হাকিম ঘুরে দেখলেন নিজের ওয়ার্ড এবং পরিদর্শন করলেন এলাকায়। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, ফিরহাদ হাকিম নিজের যে ওয়ার্ড তিনি ঘুরে দেখছেন, ভোট গ্রহণ কেমন ভাবে চলছে ঘুরে দেখলেন সকাল থেকে, কোনো অভিযোগ কি সামনে এসেছে, কি জানতে পারছো? দেখো, ফিরহাদ হাকিম ঘুরে দেখলেন বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে যে যেহেতু ফিরহাদ হাকিমের 82 নম্বর ওয়ার্ড চেতলা, এই অংশটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কনস্টিটিউয়েন্সির অন্তর্ভুক্ত এলাকা, তাই সকালবেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভবানীপুর কেন্দ্রের এই অংশটিতে সকালবেলা নিজে ছুটে গেছেন, গিয়ে সেখানে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং সব থেকে বড় কথা, প্রথম দফা নির্বাচন 2026-এ সমাপ্ত হওয়ার পর দ্বিতীয় দফা বা অন্তিম দফার ভোটে আরো অতি সক্রিয় হয়ে উঠেছে, যেখানে নির্বাচন কমিশন সেই রকম একটি পরিস্থিতিতে যাতে ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার না হয় বা এমন কোনো বিহেভিয়ার সেন্ট্রাল ফোর্স থেকে বা কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে না করা হয়, যার ফলে প্রভাবিত হতে পারে বা মানে আনইজি ফিল করতে পারে ভোটাররা, সেই বিষয়টা নিয়ে পর্যালোচনা করার লক্ষ্যেই মুখ্যমন্ত্রী নিজে ছুটে গেছেন ফিরহাদ হাকিমের এলাকা চেতলায় এবং সেখানে তিনি সরেজমিনে খোঁজ খবর নিয়েছেন, কথা বলেছেন এবং তিনি স্পেসিফিক ভাবে ফিরহাদ হাকিমকে বলে এসছেন যে যাতে কোনো ধরনের ন্যূনতম যদি এই ধরনের কোনো ভোটদানে ব্যাঘাত না ঘটে সেই জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। ধন্যবাদ দুর্গা। কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।